বুঝি সরে সরে এত কাছে তবু দূরে। ও মন যদি চায় তবে ভালোবাসা বেঁচে থাকি মনের ঘরে, যাক না সে দূরে দূরে। প্রেম সে তো প্রেমী আছে, দেখো না দু চোখ ভরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। তোমার দু চোখে যত স্বপ্ন যত আশা, না বলা কথা যে বলে আমায় ভালোবাসা। আশা বাঁধ ভাঙা ভালোবাসা বলে গো জড়িয়ে ধরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে দিল যে জীবন ভালোবেসে। কত যে আশা নিরাশারি দিন শেষে, তোমাকে পেল যে জীবন ভালোবেসে। ও তোমার কাছে আমি চিরদিনই থাকতে যে চাই প্রেমে হয়ে ঋণী। প্রথম হলো পাওয়া জীবনের সব চাওয়া, তোমাকে আপন করে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে। তুমি আছো মনের ঘরে, যত থাকো দূরে দূরে।
মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না। তোমার দু চোখে আকাশ দেখে মেলে দিলাম দানা, সাগর যদি কাছে ডাকে নদী কি শোনে মানা, এই অনুভবে এই অনুরাগে মায়া জালবো না। এ মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। এ মনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না। কত যে আশায় ভালোবাসায় মন শুধু জানে, কোনো নিরাশা আসে না যেন এই জীবন গানে, আজ কাছে এলাম যে কথা দিলাম তা ভুলবে না। হে মনে প্রেমের কবিতা লিখেছ কবে জানি না, মন খুঁজে পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। জীবনে প্রেমের ছবিটা এঁকেছ কবে জানি না, এ জীবন পেয়েছে ভালোবাসায় স্বপ্নের ঠিকানা। লা 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 হে 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 লা 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 লা। La
চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। তোমায় ভেবে মনের মাঝে স্বপ্ন আসে, জীবন জুড়ে প্রেমের মধুর লগ্ন আসে। এই জীবনে চলার পথে তোমায় পাবো, আমরা দুজন চিরদিনের সঙ্গী হব। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। দূরে তো নয় তুমি আমার কত কাছে, তোমার ছোঁয়ায় পৃথিবী বদলে গেছে। নতুন চোখে যে দেখা জীবনটাকে, আজকে যেন আরো বেশি ভালো লাগে। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, সুরে সুরে বলবো, গানে গানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী। মনের কথা বলবো, প্রাণের কথা বলবো, চুপি চুপি বলবো, কানে কানে বলবো। আমি তোমার, শুধু তোমার, চিরদিনের সাথী। ও সাথী, ও সাথী, ও সাথী। ও সাথী। করে লজ্জা করে, বলতে আমার লজ্জা করে, কি করে মুখে আনি, করে দুরু দুরু নতুন জীবন শুরু, কি হবে তা জানি না। তোমার মনে আমি, আমার মনে তুমি, এ কথাটি কেন বোঝো না? আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আপনাদের ইউটিউবের একটি আপডেট দেব। ইউটিউবে একটি নতুন আপডেট এসেছে। এই আপডেটটি প্রতিটি ক্রিয়েটার্সের খুবই উপকার হবে।
আপনি যদি এই আপডেট শোনেন আপনারও আনন্দ হবে। খুবই একটি খুশির খবর, শুধু ইউটিউবার কেন, যারা ভিউয়ার্স আছেন তাদের জন্য খুবই উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ইউটিউবের একটি আপডেট বলবো। ইউটিউবে সবসময়ের জন্য কিছু না কিছু আপডেট আসতে থাকে। আপনারা সবাই জানেন যে ইউটিউবে 12 মাসে প্রায় 100-র উপরে আপডেট আসে। প্রতি মাসে 2-3টে করে আপডেট আসতেই থাকে। তারই মধ্যে কিছু আপডেট উপকারে আসে, কিছু আপডেট ভালো না, কিছু আপডেট খারাপ। সব আপডেট তো আর ইউটিউবারদের কাজে লাগে না। কিছু কিছু আপডেট আছে যেগুলো খুবই উপকার। তেমনই আজকে একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি ক্রিয়েটার্সদের খুবই উপকারে আসবে এবং কাজে লাগবে। আজকে সেই নিয়েই আমি ডিসকাস করব। তাছাড়া আপনাদের কিছু সুপারহিট বাংলা গান শোনালাম, যে গানগুলো খুবই সুন্দর এবং প্রতিটি গানই সুপারহিট। তাছাড়া সেই গানের সাথে আমি আপনাদের কিছু বাহারি ফুলের দৃশ্য দেখাবো। আমি একটি বাগানে গেছিলাম, ফুলের বাগানে ভিডিও শ্যুট করতে, তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবো। কেননা শুধু গান শুনতে ভালো লাগবে না, গানের সাথে যদি কিছু ভিডিও দেখার দৃষ্টিনন্দন ভিডিও থাকে তাহলে সেই গানটি শুনেও আরাম পাওয়া যায়। যে কারণে আজকে আমি আপনাদের গানের সাথে কিছু সুন্দর সুন্দর ভিডিও দৃশ্য দেখাবো। আজকে চলে আসি ইউটিউবের কিছু আপডেট নিয়ে। ইউটিউবে একটি নতুন আপডেট এসছে। সেই আপডেটটি হচ্ছে অটো ডাবিং অডিও ফিচার। এই অটো ডাবিং অডিও ফিচার একটি নতুন আপডেট। এই আপডেটের ফলে কী হবে, আপনি যে ভিডিও মেক করছেন, আপনার যে ধরুন আপনি বাংলা ভাষায় ভিডিও করছেন, আপনার ভিডিও যারা বাংলা ভাষা বোঝে তারাই দেখবে, কিন্তু যারা বাংলা ভাষা বোঝে না তারা খুব একটা আপনার ভিডিও দেখবে না। এরপরে কি হবে, আপনার ভিডিওতে অটো ডাবিং হবে যে কোনো ভাষায়। আর প্রথম অবস্থায় আপনি যদি ডিফল্টে রাখেন তাহলে যতগুলো ভাষা আছে সব ভাষায় আপনার ভিডিওটি ডাবিং হয়ে যাবে। খুবই একটি গুরুত্বপূর্ণ আপডেট। এই আপডেটটি প্রতিটি ভিউয়ার্স এবং প্রতিটি ক্রিয়েটার্সের কাজে আসবে। খুবই খুশির খবর, ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি ক্রিয়েটার্সদের খুবই উপকারে আসবে। খুবই ভালো আপডেট, অনেক দিন অপেক্ষায় ছিল অনেক ইউটিউবার এই আপডেটের জন্য, এবং যারা ভিউয়ার্স আছেন তাদেরও সুবিধা হবে। একেবারে একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি সবারই প্রয়োজন ছিল। এই আপডেটটি যদি আপনারা শোনেন তাহলে আপনারাও খুশি হবেন। সত্যিকারই খুবই একটি ভালো আপডেট। ইউটিউবে আপডেট দুদিন পরপরই আসে। কিছু আপডেট ভালো হয়, কিছু আপডেট খারাপ হয়। সব আপডেটই কিন্তু ক্রিয়েটার্সদের কাজে আসে না। কিন্তু এইবার যে আপডেটটি এসছে এই আপডেটটি খুবই ভালো, সত্যিকারই খুবই উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণ টেকল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে দুদিন পরপরই নতুন নতুন আপডেট আসে, অনেক আপডেট আসে। সব আপডেট যে ইউটিউবারদের কাজে লাগে তা নয়, কিছু কিছু আপডেট আছে কোনো প্রয়োজন নেই। কিন্তু এইবার যে আপডেটটি এসছে সত্যিকারই একটি খুবই ভালো আপডেট, এবং এই আপডেটটি যারা ভিউয়ার্স আছেন তাদেরও ভালো লাগবে, এবং যারা ক্রিয়েটার্স আছেন, যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও মেক করি, আমাদের তো খুবই উপকার হবে। আপডেটটি হচ্ছে, যে ফিচারটি এসছে সেই ফিচারটির নাম হচ্ছে অটো ডাবিং অডিও ফিচার। এই অটো ডাবিং অডিও ফিচারটি কি, আমরা যারা ভিডিও মেক করি, ধরুন আপনি যে ভিডিওটি মেক করছেন, আপনি যে ভাষায় ভিডিও মেক করছেন, আপনি বাংলা ভাষায় করছেন, কেউ হিন্দিতে, কেউ ইংলিশে। এইবার আপনি যদি বাংলা ভাষায় ভিডিও করে থাকেন তাহলে যারা বাংলা ভাষা বোঝে তারা আপনার ভিডিওটি দেখবে। আদার্স অন্য ভাষারা খুব একটা আপনার ভিডিও দেখবে না, কেননা যেহেতু সে ভাষা বোঝে না, কিছু জানে না। এরপরে কি হবে, অটো ডাবিং অডিও ফিচার। এই ফিচারের ফলে কি হবে, আপনি যে ভাষায় ভিডিও করছেন সঙ্গে সঙ্গে সেই ভাষায় প্রায় পৃথিবীর সব ধরনের যত বড় বড় ভাষা আছে সব ভাষায় অটো ডাবিং হবে। আর আপনি ম্যানুয়ালিভাবেও করতে পারেন, আপনি নতুন করে ম্যানুয়ালভাবে সেটিং করতে পারেন, এবং আপনি যদি ডিফল্টে রাখেন তাহলে অটো ডাবিং হয়ে যাবে যে কোনো ভাষায়।
এই ফিচারটি নতুন এসছে সম্পূর্ণ, এখন পর্যন্ত হয়তো সবাই পায়নি, জানি না পেয়েছেন কি না। আমি হয়তো পেয়েছি, তাই কিছু কিছু ইউটিউবাররা পেয়েছে, হয়তো আজকের মধ্যে সবাই পেয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন অরুণটি গল্প বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025 শুরু করার আগে 2024-এর শেষের দিকে একবারে ইউটিউব একটি ভালো আপডেট দিয়েছে। এই আপডেটটি প্রতিটি ইউটিউবারদের কাজে আসবে, যারা ভিউয়ার্স আছে তারাদেরও কাজে আসবে। এই আপডেটের ফলে কি হবে, আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন বা ভিডিও মেক করছেন, একমাত্র আপনার ভিউয়ার্সরা আপনার ভাষা যারা বোঝে, ধরুন আপনি বাংলা ভাষা ভিডিও করেছেন, যারা বাংলা ভাষা বোঝে একমাত্র তারাই সেই ভিডিও দেখে। কিন্তু অন্য ভাষী যারা আছে তারা ঠিকমতো বোঝে না দেখে তারা দেখে না। এইবার কি হবে, সারা পৃথিবীর বাইরে ধরুন স্প্যানিশ ভাষা, ইংলিশ ভাষা, ইতালিয়ান ভাষা, যে কোনো ভাষা আপনার ভিডিওটি ডাবিং হয়ে যাবে। অটো ডাবিং অডিও ফিচার একেবারে নতুন। আর এই সিস্টেমটা আপনি ম্যানুয়ালিভাবে করতে পারবেন। তার জন্য কীভাবে করতে হবে, আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে অ্যাডভান্স ফিচারে যাবেন, সেটিংসে গিয়ে তারপর সেখানে দেখবেন সেই সেটিংসটি পাবেন। সেখানে গিয়ে, যদিও আমি এখন পুরোভাবে বলতে পারছি না যে কোথায় গিয়ে কী করতে হবে, সেটা আমার সেটিংসে গিয়ে দেখে তারপর বলতে হবে পরপর। আমি যদিও এখন ভিডিও মেক করছি, আমি সেটিংসে যাইনি। আপনারা ক্রোম ব্রাউজে গিয়ে অ্যাডভান্স ফিচারে গিয়ে আপনারা সেখানে গিয়ে ম্যানুয়ালি সেটিংস করতে পারবেন। আপনি ইংলিশ সেটিংস করলেন, কিংবা ফ্রান্সের ভাষায় সেটিংস করলেন, ইতালি ভাষায় সেটিংস করলেন, যে কোনো ভাষায় আপনি সেটিংস করে দেখতে পারেন যে এর রেজাল্টটা কী আসে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সেই সেটিংসটি রাখলেন, আর যদি ভালো না লাগে আপনি নিজে শুনতে পারবেন সেই ভাষাটা। তারপরে যদি ভালো না লাগে আপনি বাই ডিফল্টে রেখে দিলেন। বাই ডিফল্টে রাখলে তখন যে কোনো ভাষায় সেটা ডাবিং হয়ে যাবে। খুবই একটি আর ভালো আপডেট। আর এই আপডেটটি যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সও কিন্তু তারা ইচ্ছা খুশি মতো নিজেদের ভাষায় এটা ডাবিং করে নিতে পারবে, সেরকম সিস্টেমও সেখানে থাকবে। আমি আপনাদের একটি ভিডিও বানাবো, এরপরে কী করে করতে হবে, কী করে অন করতে হবে। এটা অন করতে হবে আপনাদের প্রতিটি ভিডিওতে, যে অটো ডাবিংটা অন করে দিতে হবে। অন করলে, আর নাহলে আপনারা যদি বাই ডিফল্টে রাখেন তাহলে আর অন করতে হবে না, এই আপনাদের অটোমেটিক ওটা চালু হয়ে যাবে যে কোনো ভাষায়। আর আপনি যদি পার্টিকুলারে কোনো ভাষায় অন করতে চান তাহলে আপনার সেটাকে অন করতে হবে। আর কিভাবে অন করবেন, আমি হয়তো যদি না পারেন আমি একটি ভিডিওতে অবশ্যই করে দেখাবো যে কী করে অন করতে হয়। কেননা এখন পর্যন্ত এই ফিচারটি সবাই পায়নি, যে কারণে আমি এখন পর্যন্ত ভিডিও বানাইনি বা দেখাতে পারছি না। পরে হয়তো কালকে কিংবা পরশু দিন আমি তখন আপনাদের এই ভিডিওটি বানিয়ে দেখাবো যে কী করে এই ফিচারটি অন করবেন। ইউটিউবে নতুন আপডেট, আর এর মধ্যে হয়তো আর আপডেট আসবে না। এই আপডেট তো দুদিন পরপরই অনেক রকম আপডেট আসে, কিন্তু বছরের শেষের দিকে হতে চললো, আর হয়তো বেশি দিন নেই। কিন্তু এই আমার মনে হয় না আর নতুন কোনো আপডেট আসবে। অবশ্যই এই আপডেটটি লাস্ট আপডেট 2024-এর। আজকে এই আপডেট তো আপনাদের বললাম, তারই সাথে দুটো সুপারহিট গান শোনালাম আপনাদের। সেই গানের পরই কিছু ভিডিও আছে, যে ভিডিওর সাথে কিছু আপনাদের ফুল দেখাবো। অসাধারণ কিছু সাদা দেখুন ফুল, এই যে ফুলটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই ফুলটির নাম কি, যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। খুবই সুন্দর লাগছে, অসাধারণ একেবারে সারা জমি ধরে দেখুন। আমি আস্তে আস্তে আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, যে কারণে আমি ভিডিও তুলে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে বেরোই। আমার চোখে যখনই কোনো ভালো দৃশ্য চোখে পড়ে আমি ভিডিওতে সেই ভিডিওগুলো ইউজ করি, যাতে আপনাদের গান শোনার সাথে সাথে কিছু ভিডিও দেখতে পারেন, যাতে দেখতে ভালো লাগে, আপনাদের বোরিংটা না আসে। আর আপনারা সবাই জানেন যে আমি ইউটিউবে যে কোনো আপডেট দিয়ে থাকি বা ইউটিউব সম্বন্ধে কোনো টিপস দিয়ে থাকি। তাই ইউটিউব সম্বন্ধে কোনো নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ইউটিউবে বিভিন্ন রকম প্রবলেম হয়, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের
যে কোনো সময় বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে, আর সব সেটিংস সবাই জানে না। ইউটিউবে অনেক রকম সেটিংস থাকে, সব সেটিংস তো সবাই জানে না, যে কারণে কী হয়। আর প্রথম অবস্থায় আমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছি, আমিও কোনো সেটিংস পারতাম না, দেখে দেখে ইউটিউবে বড় বড় যারা ইউটিউবার আছে তাদের কাছে দেখে 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 আমি শিখেছি। তেমনই নতুন ইউটিউবারদেরও তাই করতে হয়। যে কোনো বড় ইউটিউবারদের কোনো সমস্যায় পড়লে সেই বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখতে হয়, দেখে দেখে তারপর শিখতে হয়, তারপর সেইভাবে সমস্যার সমাধান করতে হয়। তাই যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, আর সমস্যা তো পড়তেই হবে, কেননা ইউটিউবে হাজার রকম মানে সেটিংস, আর একটু এদিক থেকে ওদিক হলে বিপদ। এই কারণে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ধরুন যে কোনো চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এখন তো অনেকেরই রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা রিউজ কন্টেন্টটা অনেকটা বুঝতে পারে না যে সহজে, যে রিউজ কন্টেন্টটা কী, কীভাবে আসে। রিউজ কন্টেন্টটা আপনাদের আমি একটু হিংস দিয়ে দিই। ধরুন আপনি কারো ভিডিও নিলেন, এখন তো শর্টস ভিডিওর যুগ, অনেকে কী করেন শর্টস ভিডিওতে কিন্তু অন্যের ভিডিও নেওয়া যায়, অন্যের ভিডিও নিয়ে শর্টস ভিডিও মেক করা যায়। এইবার তারও একটি নিয়ম আছে কীভাবে নিতে হয়, কীভাবে করতে হয়। এখন নতুন ইউটিউবার আছে তারা এতটা কিছু বোঝে না, যখন তখন যেখান থেকে সেখান থেকে ভিডিও নিয়ে তারা নিজেদের চ্যানেলে আপলোড দিয়ে দিল, কিংবা দেখা গেল একই ভিডিও দুবার আপলোড দিল, কিংবা একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড দিল। এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু আরও অনেক কিছুতে আসে, সেগুলো বিশেষ করে প্রথমত ভিডিওতেই আসে রিউজ কন্টেন্ট। এবার অনেক সময় থাম্বনেলও চলে আসে, থাম্বনেলে খুব একটা আসে না, শুনিনি আমি, কিন্তু থাম্বনেলে আসে। কিন্তু থাম্বনেলে কপিরাইট স্ট্রাইক আসে। থাম্বনেল যদি আপনি কারো ইউজ করেন, ধরুন আপনি কোথা থেকে থাম্বনেল ডাউনলোড করে নিলেন, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে, সেটা মাথায় রাখবেন। আর রিউজ কন্টেন্ট আসে অন্যের ভিডিও ব্যবহার করলে বা নিজের ভিডিও দুবার ব্যবহার করলে। ধরুন আপনি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছেন, আপনার সেই ভিডিওটা মোবাইলে থেকে গেছে, আপনি ডিলিট করেননি, আপনি সেই ভিডিওটা আবার আপলোড দিলেন, এটা হলো রিউজ কন্টেন্ট। কিংবা অন্যের ভিডিও নিয়ে আপনি সে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, যাই হোক নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, আপনি কোনো সেখানে আপনি কোনো রিয়াকশান দেননি, আপনি কোনো ভয়েস দেননি, কিছু করেননি, শুধু আপনি ভিডিওটা নিয়ে ডাউনলোড করে দিয়েছেন, ডাউনলোড করে নিয়ে আপলোড করেছেন, তাতেও রিউজ কন্টেন্ট আসবে। আর দেখা গেল একটা ভিডিও, অনেকে আছে দুটো চ্যানেলে একই ভিডিও আপলোড দিল, তাতেও রিউজ আসবে। অনেকে আছে কি করেন যে ফেসবুক থেকে নিয়ে, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আপলোড দেয়, তাতেও কিন্তু চলে আসবে রিউজ। এটা ভালো কথা। অনেকেই মনে করে যে ফেসবুকের ভিডিও নিলে হবে না, হবে, রিউজ সব জায়গার দিকে নিলেই হবে। তাই এই কারণেই রিউজ আসে, অনেক কারণ আছে, আপনাদের কারণগুলো বললাম। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা জানে না যে কোনগুলো রিউজ কন্টেন্ট আর কোনগুলো না। আমিও জানতাম না, আমার একবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিলো, প্রথমে আমাকে লিখে দিয়েছে রিউজ কন্টেন্ট। এইবার আমি তো বুঝে উঠতে পারছি না যে আমার ভিডিও কোনগুলো রিউজ কন্টেন্ট, আমি তো সবই ফেয়ার ভিডিও দিয়েছি। তা চিন্তা করলাম কি যে তাহলে হয়তো আমার দুটো চ্যানেল, একই ভিডিও মনে হয় দুটো চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আপলোড। তারপর সব ভিডিও ডিলিট করলাম, ডিলিট করে আবার অ্যাপ্লাই করলাম। তখন 1 মাস পর রিঅ্যাপ্লাই করা যায় চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়। এখন তো রিঅ্যাপ্লাই করতে গেলে 90 দিন লাগে। যাই হোক, চলে গেল, ইনকাম বন্ধ হয়ে গেল। খুবই খুশির খবর, ইউটিউবের একটি নতুন আপডেট এসছে। এই আপডেটটি প্রতিটি ক্রিয়েটার্সদের খুবই উপকারে আসবে, খুবই ভালো আপডেট। অনেক দিন অপেক্ষায় ছিল অনেক ইউটিউবার এই আপডেটের জন্য, এবং যারা ভিউয়ার্স আছেন তাদেরও সুবিধা হবে। একেবারে একটি নতুন আপডেট এসছে, এই আপডেটটি সবারই প্রয়োজন ছিল। এই আপডেটটি যদি আপনারা শোনেন তাহলে আপনারাও খুশি হবেন। সত্যিকারই খুবই একটি ভালো আপডেট। ইউটিউবে আপডেট দুদিন পরপরই আসে, কিছু আপডেট ভালো হয়, কিছু আপডেট খারাপ হয়, সব আপডেটই কিন্তু ক্রিয়েটার্সদের কাজে আসে না। কিন্তু এইবার যে আপডেটটি এসছে এই আপডেটটি খুবই ভালো, সত্যিকারই খুবই উপকার হবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণ টেক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। ইউটিউবে দুদিন পরপরই নতুন নতুন আপডেট আসে, অনেক আপডেট আসে। সব আপডেট যে ইউটিউবারদের কাজে লাগে তা নয়, কিছু কিছু আপডেট আছে
কোনো প্রয়োজন নেই। কিন্তু এইবার যে আপডেটটি এসছে সত্যিকারই একটি খুবই ভালো আপডেট, এবং এই আপডেটটি যারা ভিউয়ার্স আছেন তাদেরও ভালো লাগবে, এবং যারা ক্রিয়েটার্স আছেন, যারা আমাদের মতো ইউটিউবে ভিডিও মেক করি, আমাদের তো খুবই উপকার হবে। আপডেটটি হচ্ছে, যে ফিচারটি এসছে সেই ফিচারটির নাম হচ্ছে অটো ডাবিং অডিও ফিচার। এই অটো ডাবিং অডিও ফিচারটি কি, আমরা যারা ভিডিও মেক করি, ধরুন আপনি যে ভিডিওটি মেক করছেন, আপনি যে ভাষায় ভিডিও মেক করছেন, আপনি বাংলা ভাষায় করছেন, কেউ হিন্দিতে, কেউ ইংলিশে। এইবার আপনি যদি বাংলা ভাষায় ভিডিও করে থাকেন, তাহলে যারা বাংলা ভাষা বোঝে তারা আপনার ভিডিওটি দেখবে। আদার্স অন্য ভাষারা খুব একটা আপনার ভিডিও দেখবে না, কেননা যেহেতু সে ভাষা বোঝে না, কিছু জানে না। এরপরে কি হবে, অটো ডাবিং, যে অটো ডাবিং অডিও ফিচার। এই ফিচারের ফলে কি হবে, আপনি যে ভাষায় ভিডিও করছেন সঙ্গে সঙ্গে সেই ভাষায় প্রায় পৃথিবীর সব ধরনের যত বড় বড় ভাষা আছে সব ভাষায় অটো ডাবিং হবে। আর আপনি ম্যানুয়ালিভাবেও করতে পারেন, আপনি নতুন করে ম্যানুয়ালভাবে সেটিং করতে পারেন, এবং আপনি যদি ডিফল্টে রাখেন তাহলে অটো ডাবিং হয়ে যাবে যে কোনো ভাষায়। এই ফিচারটি নতুন এসছে সম্পূর্ণ, এখন পর্যন্ত হয়তো সবাই পায়নি, জানি না পেয়েছেন কি না। আমি হয়তো পেয়েছি, তাই কিছু কিছু ইউটিউবাররা পেয়েছে, হয়তো আজকের মধ্যে সবাই পেয়ে যাবে। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অরুণটি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। 2025 শুরু করার আগে 2024-এর শেষের দিকে একবারে ইউটিউব একটি ভালো আপডেট দিয়েছে। এই আপডেটটি প্রতিটি ইউটিউবারদের কাজে আসবে, যারা ভিউয়ার্স আছে তারাদেরও কাজে আসবে। এই আপডেটের ফলে কি হবে, আপনি যে ভাষায় ভিডিও তৈরি করছেন বা ভিডিও মেক করছেন, একমাত্র আপনার ভিউয়ার্সরা আপনার ভাষা যারা বোঝে, ধরুন আপনি বাংলা ভাষা ভিডিও করেছেন, যারা বাংলা ভাষা বোঝে একমাত্র তারাই সেই ভিডিও দেখে। কিন্তু অন্য ভাষী যারা আছে তারা ঠিকমতো বোঝে না দেখে তারা দেখে না। এইবার কি হবে, সারা পৃথিবীর বাইরে, ধরুন স্প্যানিশ ভাষা, ইংলিশ ভাষা, ইতালিয়ান ভাষা, যে কোনো ভাষা আপনার ভিডিওটি ডাবিং হয়ে যাবে। অটো ডাবিং অডিও ফিচার একেবারে নতুন। আর এই সিস্টেমটা আপনি ম্যানুয়ালিভাবে করতে পারবেন। তার জন্য কীভাবে করতে হবে, আপনি ক্রোম ব্রাউজে যাবেন, ক্রোম ব্রাউজে গিয়ে অ্যাডভান্স ফিচারে যাবেন, সেটিংসে গিয়ে তারপর সেখানে দেখবেন সেই সেটিংসটি পাবেন। সেখানে গিয়ে, যদিও আমি এখন পুরোভাবে বলতে পারছি না যে কোথায় গিয়ে কী করতে হবে, সেটা আমার সেটিংসে গিয়ে দেখে তারপর বলতে হবে পরপর। আমি যদিও এখন ভিডিও মেক করছি, আমি সেটিংসে যাইনি। আপনারা ক্রোম ব্রাউজে গিয়ে অ্যাডভান্স ফিচারে গিয়ে আপনারা সেখানে গিয়ে ম্যানুয়ালি সেটিংস করতে পারবেন। আপনি ইংলিশ সেটিংস করলেন, কিংবা ফ্রান্সের ভাষায় সেটিংস করলেন, ইতালি ভাষায় সেটিংস করলেন, যে কোনো ভাষায় আপনি সেটিংস করে দেখতে পারেন যে এর রেজাল্টটা কী আসে। আপনার যদি ভালো লাগে তাহলে আপনি সেই সেটিংসটি রাখলেন, আর যদি ভালো না লাগে আপনি নিজে শুনতে পারবেন সেই ভাষাটা। তারপরে যদি ভালো না লাগে আপনি বাই ডিফল্টে রেখে দিলেন। বাই ডিফল্টে রাখলে তখন যে কোনো ভাষায় সেটা ডাবিং হয়ে যাবে। খুবই একটি আর ভালো আপডেট। আর এই আপডেটটি যারা অডিয়েন্স আছে, অডিয়েন্সও কিন্তু তারা ইচ্ছা খুশি মতো নিজেদের ভাষায় এটা ডাবিং করে নিতে পারবে, সেরকম সিস্টেমও সেখানে থাকবে। আমি আপনাদের একটি ভিডিও বানাবো, এরপরে কী করে করতে হবে, কী করে অন করতে হবে। এটা অন করতে হবে আপনাদের প্রতিটি ভিডিওতে, যে অটো ডাবিংটা অন করে দিতে হবে। অন করলে, আর নাহলে আপনারা যদি বাই ডিফল্টে রাখেন তাহলে আর অন করতে হবে না, এই আপনাদের অটোমেটিক ওটা চালু হয়ে যাবে যে কোনো ভাষায়। আর আপনি যদি পার্টিকুলারে কোনো ভাষায় অন করতে চান তাহলে আপনার সেটাকে অন করতে হবে। আর কিভাবে অন করবেন, আমি হয়তো যদি না পারেন আমি একটি ভিডিওতে অবশ্যই করে দেখাবো যে কী করে অন করতে হয়, কেননা এখন পর্যন্ত এই ফিচারটি সবাই পায়নি, যে কারণে আমি এখন পর্যন্ত ভিডিও বানাইনি বা দেখাতে পারছি না। পরে হয়তো কালকে কিংবা পরশু দিন আমি তখন আপনাদের এই ভিডিওটি বানিয়ে দেখাবো যে কী করে এই ফিচারটি অন করবেন। ইউটিউবে নতুন আপডেট, আর এর মধ্যে হয়তো আর আপডেট আসবে না। এই আপডেট তো দুদিন পরপরই অনেক রকম আপডেট আসে, কিন্তু বছরের শেষের দিকে হতে চললো, আর হয়তো বেশি দিন নেই। কিন্তু আমার মনে হয় না আর নতুন কোনো আপডেট আসবে। অবশ্যই এই আপডেটটি লাস্ট আপডেট 2024-এর।
আজকে এই আপডেট তো আপনাদের বললাম, তারই সাথে দুটো সুপারহিট গান শোনালাম আপনাদের। সেই গানের পরই কিছু ভিডিও আছে, যে ভিডিওর সাথে কিছু আপনাদের ফুল দেখাবো। অসাধারণ কিছু সাদা দেখুন ফুল। এই যে ফুলটা অবশ্যই আপনারা কমেন্টস করবেন এই ফুলটির নাম কি, যদি জেনে থাকেন অবশ্যই জানাবেন। খুবই সুন্দর লাগছে, অসাধারণ একেবারে সারা জমি ধরে দেখুন। আমি আস্তে আস্তে আপনাদের ক্যামেরা ঘুরিয়ে দেখাচ্ছি, এত সুন্দর লাগছে যে কারণে আমি ভিডিও তুলে নিয়ে এসেছি। আপনারা সবাই জানেন যে আমি সবসময়ের জন্য ক্যামেরা নিয়ে বেরোই। আমার চোখে যখনই কোনো ভালো দৃশ্য চোখে পড়ে আমি ভিডিওতে সেই ভিডিওগুলো ইউজ করি, যাতে আপনাদের গান শোনার সাথে সাথে কিছু ভিডিও দেখতে পারেন, যাতে দেখতে ভালো লাগে, আপনাদের বোরিংটা না আসে। আর আপনারা সবাই জানেন যে আমি ইউটিউবে যে কোনো আপডেট দিয়ে থাকি বা ইউটিউব সম্বন্ধে কোনো টিপস দিয়ে থাকি। তাই ইউটিউব সম্বন্ধে কোনো নতুন নতুন আপডেট পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি আপনাদের কোনো সমস্যা থাকে, ইউটিউবে বিভিন্ন রকম প্রবলেম হয়, বিশেষ করে যারা নতুন ইউটিউবার আছেন তাদের যে কোনো সময় বিভিন্ন রকম প্রবলেম আসতে পারে। আর সব সেটিংস সবাই জানে না, ইউটিউবে অনেক রকম সেটিংস থাকে, সব সেটিংস তো সবাই জানে না। যে কারণে কী হয়, আর প্রথম অবস্থায় আমরা যখন চ্যানেল ক্রিয়েট করেছি আমিও কোনো সেটিংস পারতাম না, দেখে দেখে ইউটিউবে বড় বড় যারা ইউটিউবার আছে তাদের কাছে দেখে 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 আমি শিখেছি। তেমনই নতুন ইউটিউবারদেরও তাই করতে হয়। যে কোনো বড় ইউটিউবারদের কোনো সমস্যায় পড়লে সেই বড় ইউটিউবারদের ভিডিওগুলো দেখতে হয়, দেখে দেখে তারপর শিখতে হয়, তারপর সেইভাবে সমস্যার সমাধান করতে হয়। তাই যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে, আর সমস্যা তো পড়তেই হবে, কেননা ইউটিউবে হাজার রকম সেটিংস, আর একটু এদিক থেকে ওদিক হলে বিপদ। এই কারণে যদি আপনাদের কোনো প্রয়োজন পড়ে তাহলে অবশ্যই কমেন্টস করবেন। ধরুন যে কোনো চ্যানেল মনিটাইজ হচ্ছে না বা চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছে, এখন তো অনেকেরই রিউজ কন্টেন্টের জন্য চ্যানেল ডিমনিটাইজ হয়ে যায়। আর বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা রিউজ কন্টেন্টটা অনেকটা বুঝতে পারে না যে সহজে, যে রিউজ কন্টেন্টটা কীভাবে আসে। রিউজ কন্টেন্টটা আপনাদের আমি একটু হিন্টস দিয়ে দিই। ধরুন আপনি কারো ভিডিও নিলেন, এখন তো শর্টস ভিডিওর যুগ, অনেকে কী করেন শর্টস ভিডিওতে কিন্তু অন্যের ভিডিও নেওয়া যায়, অন্যের ভিডিও নিয়ে শর্টস ভিডিও মেক করা যায়। এইবার তারও একটি নিয়ম আছে কীভাবে নিতে হয়, কীভাবে করতে হয়। এখন নতুন ইউটিউবার আছে তারা এতটা কিছু বোঝে না, যখন তখন সেখান থেকে ভিডিও নিয়ে তারা নিজেদের চ্যানেলে আপলোড দিয়ে দিল, কিংবা দেখা গেল একই ভিডিও দুবার আপলোড দিল, কিংবা একই ভিডিও দুটো চ্যানেলে আপলোড দিল। এইগুলো হচ্ছে রিউজ কন্টেন্ট। কিংবা রিউজ কন্টেন্ট কিন্তু আরও অনেক কিছুতে আসে, সেগুলো বিশেষ করে প্রথমত ভিডিওতেই আসে রিউজ কন্টেন্ট। এবার অনেক সময় থাম্বনেলও চলে আসে, থাম্বনেলে খুব একটা আসে না, শুনিনি আমি, কিন্তু থাম্বনেলে আসে। কিন্তু থাম্বনেলে কপিরাইট স্ট্রাইক আসে। থাম্বনেল যদি আপনি কারো ইউজ করেন, ধরুন আপনি কোথা থেকে থাম্বনেল ডাউনলোড করে নিলেন, তাহলে কিন্তু কপিরাইট স্ট্রাইক আসবে, সেটা মাথায় রাখবেন। আর রিউজ কন্টেন্ট আসে অন্যের ভিডিও ব্যবহার করলে বা নিজের ভিডিও দুবার ব্যবহার করলে। ধরুন আপনি অনেক দিন আগে একটা ভিডিও আপলোড দিয়েছেন, আপনার সেই ভিডিওটা মোবাইলে থেকে গেছে, আপনি ডিলিট করেননি, আপনি সেই ভিডিওটা আবার আপলোড দিলেন, এটা হলো রিউজ কন্টেন্ট। কিংবা অন্যের ভিডিও নিয়ে আপনি সে 1 সেকেন্ড হোক, 2 সেকেন্ড হোক, 30 সেকেন্ড হোক, যাই হোক নিয়ে আপনি আপনার ভিডিওতে ব্যবহার করেছেন, আপনি কোনো রিয়াকশান দেননি, আপনি কোনো ভয়েস দেননি, কিছু করেননি, শুধু আপনি ভিডিওটা নিয়ে ডাউনলোড করে দিয়েছেন, ডাউনলোড করে নিয়ে আপলোড করেছেন, তাতেও রিউজ কন্টেন্ট আসবে। আর দেখা গেল একটা ভিডিও, অনেকের আছে দুটো চ্যানেলে একই ভিডিও আপলোড দিল, তাতেও রিউজ আসবে। অনেকে আছে কি করেন যে ফেসবুক থেকে নিয়ে, ইনস্টাগ্রাম থেকে নিয়ে আপলোড দেয়, তাতেও কিন্তু চলে আসবে রিউজ। এটা ভালো কথা। অনেকেই মনে করে যে ফেসবুকের ভিডিও নিলে হবে না, হবে, রিউজ সব জায়গার দিকে নিলেই হবে। তাই এই কারণেই রিউজ আসে, অনেক কারণ আছে, আপনাদের কারণগুলো বললাম। বিশেষ করে যারা নতুন ইউটিউবার তারা জানে না যে কোনগুলো রিউজ কন্টেন্ট আর কোনগুলো না। আমিও জানতাম না, আমার একবার চ্যানেল ডিমনিটাইজ হয়ে গেছিলো, প্রথমে আমাকে লিখে দিয়েছে রিউজ কন্টেন্ট। এইবার আমি তো বুঝে উঠতে পারছি না যে আমার ভিডিও কোনগুলো রিউজ কন্টেন্ট। আমি তো সবই ফেয়ার ভিডিও দিয়েছি। তা চিন্তা করলাম কি,
যে তাহলে হয়তো আমার দুটো চ্যানেল, একই ভিডিও মনে হয় দুটো চ্যানেলে আমি দিয়ে দিয়েছি আপলোড। তারপর সব ভিডিও ডিলিট করলাম, ডিলিট করে আবার অ্যাপ্লাই করলাম। তখন 1 মাস পর রিঅ্যাপ্লাই করা যায় চ্যানেল যদি ডিমনিটাইজ হয়ে যায়। এখন তো রিঅ্যাপ্লাই করতে গেলে 90 দিন লাগে। আজকের ভিডিওটি তবে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।